তোমার নিজের লোকরাই তোমাকে সব থেকে বেশি আন্ডার এস্টিমেট করবে। তুমি যাদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট, গালাগাল খেয়েছি প্রচুর, তো প্রচুর গালাগাল খেয়েছি, লোক ভ্যালিডেশনের দরকার নেই। এটা একটা মনে হয় যে ওই দিক দিয়ে কেন রাগটা ভাঙানো হলো না। একটা কথা আছে জানো, শ্রীদেবী আর জয়াপ্রদা দুজনে অনেক ছবি করেছিলেন। মানে অনুষ্ঠানে এসে জয়াপ্রদা বলে, আমি রিপেন্ট করি যে কেন আমি শ্রীদেবীর সঙ্গে কথা বলিনি, আজকে তো চলে গেছে, লাইফটা এটাই। উইদাউট এনি রিজন কাইন্ডনেস দেখান, উইদাউট এনি রিজন হাসুন, জড়িয়ে ধরুন, মানুষকে ভালোবাসাতে গুড ফিলিং নিয়ে রাতে ঘুমোতে যাবে। কপালি ডেফিনেটলি আমি ডেস্টিনি খুব মানি, কিন্তু এটাও মানি যদি আপনার ইন্টেনশন পিওর হয়। চিরঞ্জিতার জন্য আমি ব্ল্যাকের টিকিট কেটেছি, আমি ছোটবেলায় আমি চিরঞ্জিতার প্রচুর আক্ষেপ আছে, কিন্তু এত আনন্দ আছে সে আক্ষেপগুলো। বেশ কিছুদিন ধরে তিনি সমাজ মাধ্যম জুড়ে তোলপাড় করে বেরিয়েছেন, তিনি হলেন কাঞ্চনা মৈত্র। তবে একেবারে অন্যরকম চরিত্র নিয়ে এবার তিনি কিন্তু বড় পর্দায় আসতে চলেছেন। আমি বলছো গালাগাল খেয়েছি প্রচুর, তো প্রচুর গালাগাল খেয়েছি লোকের, বাট স্টিল আমি বলবো আই এম হ্যাপি অ্যান্ড ফরচুনেট মানুষের গালাগালটা খেয়ে, কারণ আমি বুঝেছি তারা আমাকে কনভিনসিং লেগেছে, তারা আমার একটা, তো থ্যাংক ইউ সো মাচ। আর তারপরে যখন ট্রেলার লঞ্চ হয়েছে তখন প্রচুর মানুষের ভালোবাসা। আনপ্রেডিক্টেবল একটা ক্যারেক্টার, আমার ক্যারেক্টারটা ইন্দ্রাণী, সে কখন কি করছে, মানে আমি বলছি আমি অভিনেতা হিসেবে আমাকে ইন্দ্রাণী ক্যারেক্টারটা চমকে দিয়েছে। আমি কত ভালো করেছি সেটা দর্শকরা বলবেন, কি খারাপ করেছি, কিন্তু চরিত্র হিসেবে এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট চরিত্র হয়ে থাকবে। হিট, আমরা প্রত্যেকে হিট হতে চাই জীবনে। এবং তুমি একটা কথা বলছিলে যে এইটার এই বিষয়টাকে চেস করতে করতে কোথাও কি মনে হয় যে মানুষ সম্পর্কের দিক দিয়েও হারিয়ে, সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে, কিংবা এই যে আমি একটা কথা বলতে পারি যে আমি মানুষের কথা তো বলতে পারবো না, অন্যান্যদের কথা, আমার তরফ থেকে আমি বলতে পারি 15 বছর 10 বছর আগের কাঞ্চনাকে তুমি যদি এটা বলতে, তখন তার কাছে হিট হওয়া, নির্দিষ্ট এই পেরিফেরিতে নিজেকে বিখ্যাত করে তোলা, সোশ্যাল মিডিয়াতে এইটা করা, এটা তার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। এখন আমার কাছে যেটা হয়েছে, মানুষ কাঞ্চনার কাছে হলে খুব ভালো, না হলেও কোনো ক্ষতি নেই। আমার লাইফটা খুব সুন্দর, আমি আমার লাইফটাকে প্রত্যেকদিন আরো সুন্দর করতে জানি, সুতরাং আমার ভ্যালিডেশনের দরকার নেই। আমার এখনো কিছু মানুষ আমাকে নিঃশর্ত ভালোবাসে, দ্যাট ইজ আই এম গ্রেটফুল ফর দ্যাট। এই ভ্যালিডেশন কথাটা যে বলছো, এই ভ্যালিডেশন বিষয়টা কিন্তু এই মুহূর্তে আমরা ভীষণভাবে শুনতে পাচ্ছি, যেটা হয়তো আগে এই টার্মটা এতটা শুনতে পেতাম না, যে ভ্যালিডেশন, ভ্যালিডিটি। এটাই তোমাকে সবসময় জেনে রাখবে, কিছু মানুষ তোমাকে থাকবে সারাক্ষণ তোমাকে আন্ডার এস্টিমেট করবে, এবং মজার বিষয় হচ্ছে তোমার নিজের লোকরাই তোমাকে সব থেকে বেশি আন্ডার এস্টিমেট করবে। তুমি যাদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করো না, তারাই দেখবে তোমার বিগেস্ট ফ্যান হয়ে গেছে। তো তুমি কাদের সঙ্গে লড়বে? যারা তোমাকে আন্ডার এস্টিমেট করবে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, যারা তোমাকে ভালোবাসবে তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়, সব জায়গায় বন্ধু হয়, তুমি নিজের মনটা কোথায় কিভাবে ইনভেস্ট করছো তার উপর নির্ভর করে। সবসময় লোকের নামে নিন্দা না করে নিজের মনটাকেও একটু উন্মুক্ত রাখতে হবে। এই হয় না, ওই হয় না, এ খারাপ, ও খারাপ, এই হয়নি, অত টাইম নেই কারোর কাছে। তুমি ভাবো, আমার কথা বলছি, আমি আমার খুব পুরনো এক কলিগের সঙ্গে দেখা হলো, আমি যদি অপেক্ষা করে থাকি ও কখন আমার সঙ্গে কথা বলবে তবে আমি ওকে একটা ওয়ার্ম একটা হাগ দেবো বা একটা ভালো করে কথা বলবো, কেন আমি কেন কথা বলবো না? আমি যদি ওর সঙ্গে কথা বলি, আমি কি ছোট হয়ে যাব? না ও ছোট হয়ে যাবে? আমার মনে হয় এটা একটা, মনে হয় যে ওই দিক দিয়ে কেন রাগটা ভাঙানো হলো না। একটা কথা আছে জানো, শ্রীদেবী আর জয়াপ্রদা দুজনে অনেক ছবি করেছিলেন, তাতে বলেছিলেন যে ওরা দুজনে নাকি কোনোদিন কথা বলেনি। ভাবতে পারো, আমি তো এটা ভাবতেই পারি না। তো একবার জিতেন্দ্র আর রাজেশ খান্না ওদের দুজনকে এক ঘরে বন্ধ করে রেখেছিলেন 4 ঘন্টা, যাতে ওরা কথা বলে। সেই 4 ঘন্টাতে ওরা কখনো কথা বলেনি। আজকে বিভিন্ন মানে অনুষ্ঠানে এসে জয়াপ্রদা বলে, আমি রিপেন্ট করি যে কেন আমি শ্রীদেবীর সঙ্গে কথা বলিনি, আজকে তো চলে গেছে, লাইফটা এটাই। তুমি আজকে যেটা ভাবছো তুমি করে বিরাট দেখিয়ে দিয়েছো তুমি কেউ কাটা, সেটার জন্য পরে না কোনোদিন আফসোস করো। বি গুড। 2025 সাল আমাদের ফান্ডা হচ্ছে বি গুড বি কাইন্ড, এটাই লেটেস্ট ট্রেন্ড। আপনারা তো সবাই ট্রেন্ড ফলো করেন, তাহলে ট্রেন্ড ফলো করুন, বি কাইন্ড। নো রিজন, কোনো রিজন দরকার নেই কাইন্ড হওয়ার জন্য, জাস্ট উইদাউট এনি রিজন কাইন্ডনেস দেখান, উইদাউট এনি রিজন হাসুন, জড়িয়ে ধরুন, মানুষকে ভালোবাসুন, এন্ড অফ দ্য ডে গুড ফিলিং নিয়ে রাতে ঘুমোতে যাবেন, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। এটাই কি কাঞ্চনা মৈত্রর মন্ত্র, পজিটিভ?
কাঞ্চনা মন্ত্র কেন? এটাই তো একটা প্রকৃত মানুষের মন্ত্র হওয়া উচিত। আমি তো সেটা প্র্যাকটিস করছি। আমি সাকসেসফুল 100% হতে পারিনি, সেটা তো কোনো মানুষই হতে পারে না, কিন্তু সাকসেস শব্দটার অর্থ আমরা কিভাবে বুঝবো বলো তো? এই তুমি বললে যে আমরা হতে পারিনি, তুমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে, আমরা প্রত্যেকে তোমাকে চেনে এবং তোমার অভিনয়ের জন্য তোমাকে সাকসেসফুল হয়। এক হচ্ছে যে আমি প্রফেশনালি কটা ছবি করলাম, কটা সিরিয়াল করলাম, আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমার ফলোয়ার, আমার কটা লাইক হচ্ছে, সেটা একটা সাকসেস। আর সেকেন্ড সাকসেস হচ্ছে তুমি কন্টেনমেন্ট, মানে তোমার মধ্যে কন্টেনমেন্ট আছে কিনা। আমার কাছে ওটাও যেমন ইম্পর্টেন্ট বিং এ প্রফেশনাল, আমার কাছে এটা কিন্তু খুব কম ইম্পর্টেন্ট নয়। ওটা শুধু অ্যাচিভ হলো, এটা অ্যাচিভ হলো না, তাহলে কিন্তু আমার হবে না। আমার দুটোই অ্যাচিভ করতে হবে। সবটা কি কপাল? ফেটকে বিশ্বাস করো? হ্যাঁ, কপাল তো বটেই, তবে এইটুকু বলতে বলে রাখি কপালও কিন্তু আসছে 19 তারিখ। না, কপাল তো সবটা কপালই, ডেফিনেটলি আমি ডেস্টিনি খুব মানি, কিন্তু এটাও মানি যদি আপনার ইন্টেনশন পিওর হয়, অনেক সময় ওপরওয়ালা আপনার কপালের খারাপ দিকগুলো মুছে দিয়ে পজিটিভ দিক খুলে দেয়। এবং একটু বলো এই ছবিতে তোমার চরিত্রটা কি এবং কিভাবে তোমায় দেখতে পাবে? এই ছবিতে ধর্মেন্দ্র যিনি আছেন, তার অ্যাসিস্ট্যান্ট, হোমিওপ্যাথিক ডক্টর, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখতে পাবেন। এবং ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে ক্যারেক্টার আছেন তাদের সঙ্গে আমার দারুণ দারুণ সব সিন আছে। ধর্মেন্দ্রের সঙ্গে তো আছেই, প্রত্যেকের সঙ্গে আমার সিন আছে। আমার শুধু একটা আফসোস, দেবলীনার সঙ্গে কোনো সিন নেই, আর সবার সঙ্গে আছে। আমরা দেবলীনাদের সঙ্গে সবচেয়ে বেশি গসিপ হয়েছে না তোমার ফ্লোরে? না, আমি দেবলীনা যখন শুটিং করতে এসছে, আমার তখন প্যাক আপ হয়ে গেছে আর আমি বেরিয়ে গেছি। আর আমার দেবলীনা বা আমাদের কন্টেম্পোরারি যারা আছে না, আমাদের অত গসিপ করার সময় নেই। নিজেদের ভালো থাকার জন্য আমি দেবলীনার মতো মানুষের কুকুর ভালোবাসি, বিড়াল ভালোবাসি, গাছ ভালোবাসি, আমাদের গসিপ করার টাইম নেই। কে কি করলো ভালো থাকো। হ্যাঁ, কারণ আমরা নিজেদের নিয়ে প্রচন্ড ঠাট্টা করি, নিজেদেরকে আমরা এরকম তুড়িতে ওড়াই, আমরা নিজেদেরকে সবসময় বিরাট মনে করি না। আচ্ছা, আমি দেবলীনা, আমি কাঞ্চনা, এরকম মনে করি না। আমরা খুব প্রাঞ্জল। আমি কেন এইটা গ্যারান্টি নিয়ে দেবলীনাকে চিনি বলে কথাটা বলছি। আচ্ছা, একটা বিষয় বলো যে এই সময় দাঁড়িয়ে ব্ল্যাকের টিকিট আমরা খুব একটা বিক্রি হতে দেখি না, সেটা কেন বা এই বিষয়গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে? এটা কি ছবির জন্য কথা? চিরঞ্জিত দার জন্য আমি ব্ল্যাকের টিকিট কেটেছি। আমি ছোটবেলায় চিরঞ্জিত দার ছবি দেখেছি, প্রতীক, মান মর্যাদা, প্রতীক, পাপি, ইলোরা, অজন্তা, অশোকা, এসব হলে দেখেছি। এখন হয় না, যুগ বদলেছে, ওটিটি এসছে, ছবি দেখা অনেক সহজ। বেদের মেয়ে জ্যোৎস্না তো, আমি বেদের মেয়ে জ্যোৎস্নার থেকেও পাপি আর প্রতীকের ফ্যান, এইটুকু বলবো। চিরঞ্জিত দার মানুষ হিসেবে তো ফ্যানই, তবে এইসব ছবিগুলো, আর দেবশ্রী রায়ের সঙ্গে চিরঞ্জিত দার যে ইয়েটা, জুটিটা ছিল দারুণ। তার আচ্ছা, আরেকটা ছবিও চিরঞ্জিত দার খুব মজার, কেচো খুঁড়তে কেউটে, দারুণ মজার ছবি। তো আমার চিরঞ্জিত দাকে বরাবরই ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আর কি। কমার্শিয়াল ছবি তো চিরঞ্জিত দা অসাম। একদম শেষ করবো, ভালো থাকার মন্ত্র দর্শককে যদি বলতে বলি তাহলে কি বলবো? ভালো থাকার মন্ত্র হচ্ছে, ভালো থাকতে চাইলেই ভালো থাকতে পারবেন। সারাক্ষণ কমপ্লেন বন্ধ করে দিন। যেটুকু ভালো পাচ্ছেন তার জন্য সবসময় থ্যাংক ইউ সো মাচ বলুন। যেটুকু পাচ্ছেন না, কনফিডেন্স রাখুন, পাবেন। আর যেটা কিছুতেই পেলেন না, সেটা আপনার জন্য ছিল না। আক্ষেপ রয়েছে? আক্ষেপ কোন মানুষের নেই? আমি কি নাকি মানে সাধক হিমালয় পর্বতে যে আমার কোন জীবনে আক্ষেপ থাকবে না? প্রচুর আক্ষেপ আছে, কিন্তু এত আনন্দ আছে, সে আক্ষেপ গুলোর উপর ধামাচাপা পড়ে গেছে। টাইম নেই আক্ষেপ করার আমার কাছে। শেষ করবো, দর্শককে ইনভাইট করে দাও আমি যখন হেমা মালিনী দেখবেন 12 তারিখে, কারণ আপনারা যদি ছবিটা না দেখেন, এই আক্ষেপটা কিন্তু আমি ধামাচাপা দিতে পারবো না। সুতরাং আমি চাই না যে পুজোর আগে আমি কোনো মন খারাপ করি। মজা করে বলছি, ছবিটা দেখুন, আপনাদের ভালো লাগবে। একসঙ্গে আসছে কপাল 19 তারিখে আসছে, ওটাও দেখুন। বাংলা ছবি দেখুন, ভালো ছবি দেখুন। আর আমার দুটো ছবি পরপর আসছে পুজোর আগে, আমি ফরচুনেট ফিল করছি। আবার বলি, এটা সবই সম্ভব হয়েছে যারা আমায় কাজ দিয়েছে তাদের জন্য তো বটেই, বাট দর্শকরাই আমার একমাত্র ভরসা। ভগবানের পর ভরসা আপনারাই, মানে ভগবানের দূত হচ্ছেন আমার কাছে আপনারা, কারণ আপনারাই আমাকে এত বছর টিকিয়ে রেখেছে। আদারওয়াইজ আমার টেকার কোনো কারণ নেই।